সন্ধ্যার নাস্তা বানাবো ফুলকপির পাকোড়া। কিভাবে বানাই আপনারা দেখেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তা শুরু করি, চলেন যাই। পাকোড়া, ফুলকপি পাকোড়ার জন্য আমি এইটারে দেখাইতে পারি নাই, আমার দোষ, আমার ক্যামেরাম্যানেরও দোষ, ঠিক আছে? তাই দুজনের দোষ মোষ ই করে ওখানে এই ফুলকপি নিচ্ছি একটু হালকা গরম পানি লবণ দেওয়া ভাপ দেওয়া। তারপরে এটার ভিতরে দিচ্ছি একটু আদা বাটা, আদা রসুন ধনিয়া জিরার পেস্ট, গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ। এখানে এটার ভিতরে দিয়ে দিব একটু চালের গুঁড়া, এর সাথে দিব একটু বুটের ডালের বেসন, দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে দিব একটু বেকিং ছোটা, চামচ পরিমাণ মতন বেসন। এখন এটারে মাখাবো, ঠিক আছে? এটারে সুন্দর কইরা মাখাইয়া ঝাঁকাইয়া এই গায়ে গায়ে জানি লাগা যায়। ওই যে গায়ে গায়ে আর একটু লাগবো। একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু বেসন লাগবো। মানে এটা আর কি গুলাইতে হয় আর দেখতে হয়, এটা মাখাইতে হয় আর দেখতে হয় এটার গায়ে গায়ে। দে একটা দিলে সব এটার গায়ে লাগছে না? মানে তেলের ভিতর দিয়ে খালি এমন করে ধীরে ধীরে ছেড়ে দিন, এমনি ছেড়ে দেবো তেলের ভিতরে। আচ্ছা, সাথে দিতে হয় একটু ময়দা, আমার খেয়াল ছিল না গাইস। অনেকের পুরা পূর্ণতা পাইছি। চল তেল, হ্যাঁ, কড়াই বসাইয়া কড়াইটা গরম হোক, তারপরে ঠিক আছে এইখানে পেঁয়াজ ভাজবো। এই পেঁয়াজটা রেডি করে রাখছি। আর আরেকটা পাতার ফুলুরি ভাজুম, ওইটা দেখাইতেছে, আসেন। পাতার ফুলুরি ভাজবো। পাতা মানে এটা হচ্ছে শাকের ফুলুরি। এখানে আছে শাক, ধনিয়া পাতা, এখানে আছে আলু কুচো গ্রেট করা, এইখানে হচ্ছে গাজর গ্রেট করা। আজকে আমার বিট নেই। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এখানে কাঁচামরিচ কুচাবো। এই যে কোরআনের ভাই বোনেরা, এই যে এখানে কাঁচামরিচ কুচা দিন, কাঁচামরিচ কম দেবো, কারণ ওই আমগো ঘরে সবাই আবার জাল সবাই পছন্দ করে না, কেউ করে কেউ করে না, যার কারণে ওই একরকম জাল দিয়ে খাইতে হবে, কম জাল দিয়ে, বুঝছেন? এদিকে দিয়ে কুচাইয়া আলুর চপ বানাবো, ওটাও রেডি করে রাখছি। না, আলুর চপ, তারপরে
বেগুনি থাক একটা আস্তাকে মুখে যা গেলে যাইব গা, সমস্যাটা কি? এখন এটার ভিতরে স্বাদ মতন দিব দিব একটু আদা রসুন ধনিয়া জিরা পেস্ট, দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে চাটকাইয়া এটারে নরম করে নিই আগে। সুন্দর করে মাইখা এই যে আলু সিদ্ধ আলুটা গ্রেট করে দিলে ওটা আঠা হয়। এখন দিয়ে দিব পরিমাণ মতন চালের গুঁড়া, দিয়ে দিব বেসন, দিয়ে দিব পরিমাণ মতন বেকিং পাউডার, একটা ডিম ভেঙে দিব, ডিমটা করে গেল দেখুন, দিয়ে দিলাম ডিম ভেঙে, আরো ছেড়ে দিই এই আমার পাকোড়ার সবজি পাকোড়ার হয়ে গেল। এটাতে কি বলে এখন বেগুনি ভাজার জন্য আলুর চপ ভাজার জন্য বেসন রেডি করি। এই যে বেগুনিটা রেডি করলাম, লবণ দিয়ে মাইখা লইলাম, বুঝছেন? এখন এই যে ইডারে ডোডারে মাখবো, রেডি করে রাখছি, এই আলুর চপ ভাজবো আজকে। গুলাই নিব, বেসনে দিয়ে দিব পাত্রে বেসন, আলুর চপ দাঁড়াও, একটা পাত্র নিয়ে নিছি, পাত্রের ভিতরে বেসন নিয়ে নিই, আলুর চপ আর খালি শুধু বেগুনি ভাজবো। সাথে দিয়ে দিতেছি চালের গুঁড়া মশমশা হওয়ার জন্য, ঠিক আছে? এখন দিয়ে দিব একটু বেকিং পাউডার, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া কালারফুল হওয়ার জন্য, বুঝছেন গাইস? দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিব একটু আদা রসুন ধনিয়া জিরা পেস্ট, দিব স্বাদ মতন লবণ,
এখন এটাকে সুন্দর কইরা মাখা জুকে ডোডা করে নিব। একটুখানি বেশিক্ষণ যদি মাখা না রাখি তো সব উপকরণ তো শুকনা, ভিজা ফুললা সুন্দর হইয়া ডোটা আর কি ভালো করে ফেটাইতে হয়। আসতেছে আমাদের রোজার দিন, আমি 5 কেজি বুটের ডাল ভাঙাবো। আমি ঘরে বেসন বানাইয়া হেসে খাই। সেই দিনটা লাড়টা বড় আছে। কমার মশলা সব ঠিক আছে, সেই তারপরে একটা টেস্ট করে দেখি গাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুন দারুন, সেই স্বাদ। চুলায় পাকোড়া ভাজতেছি, দুপুরে রান্না করছি, আর এখন এই যে সন্ধ্যার নাস্তা বানাইতেছি। আর আমার শ্বশুরে সালাদ এই লই আইতাছে, সস লই আইতাছে, মানে আমরা সবাই মিলে খামু, সে মজা করে গাইস। আলুর চপ, বেগুনি পাকোড়া, ফুলকপির পাকোড়া, সবজির পাকোড়া, তারপরে আর কি আলুর চপ। এখন ভাজতেছি আলুর চপ। ওটা দেখি না বোম্বাই গুলো সমস্যা। নগদ পেট বেগুনি 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 কামড় দিলে জানি মুখের ভিতর লাগে বেগুনটা, মোটা করে বেগুনিটা দিচ্ছি। কয়টা আছে? যা ওই বই বই কপালে যা তো চাইব না রে রবি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকবার বেশি খাইবার কম কম খাবো তো। প্রত্যেকবার এই কথা হয়, খাম বেশি হয়। ছাদ বাগানের পুঁই পাতা দিয়ে বেসন দা ভাজতাছি,
সেই দারুণ। আমার চিন্তা করতেছি কি করতে এটা তোর মামা দিস আগে বাইরে খাইতে দেখতে কি মজা লাগছে। আমি ওখানে যাও দিতাম ওই কথা দিচ্ছি এই এটা মোরাই না এখানে বসো লাল চলে। ওই যে তেল পড়তেছে বসো পুরান টাকা খাইছিলাম গো মজা পাইবো খাওয়া জিনিসটা দারুণ দেশ যেতেছে না সেই। আমি এখন বকলাম কই আমি ইউটিউবে আসতেছি রবিউল, আমি শয়তানি করতেছি না কিন্তু। এটা ভালো কথা না হ্যাঁ কালা হইলো একটা ডপত আছে না। স্ক্রিন সুন্দর থাকে অগো অগো কি দম্পত আছেন না সুস্মিতা তাও আছে, সুস্মিতার মতো নয়। সুস্মিতা থেকে ওর ছোট বোন আরো চেহারা ভালো হ্যাঁ সেইটার মতো নেই, একটা খাদাটা। সুস্মিতা আর লাগবে না দশ লাগবো সেই স্বাদ গাইস, আমার সাত বাগানের পুঁই পাতা বেসন দা ভাজা। খাইবে বুঝছেন গাইস, বুঝছেন দারুন দারুন। পেঁয়াজও নাও পয়সা খাও গাইছে যে পেঁয়াজ, না কোনোটার থেকে কোনোটা স্বাদ কম না। মানে খাইয়ে এক একটা এক এক স্বাদ, লো নিজের হাতে বানানো তো কিনাটাও তো স্বাদ না, বুঝছেন। দুইটা দাও দারুন দারুন। এত বড় বড় কে আসছি ঘরে ভল ভরা, দেখেন এখন খাবো আমরা। এই যে এখানে সস নিছি, মেয়োনিজ নিছি, এখন সবাই পরিবেশন করব। আজকে এই পর্যন্ত, আর একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।